Um quê? Um grr. Um grr. Um quê? Dame um grr. 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 না ভাই, আর নেওয়া যাচ্ছে না। এবার মনে হচ্ছে ইনস্টাগ্রামকে বিদায় জানানোর সময় এসেই গেছে। এই দুদিন আগে ইনস্টাগ্রামে একটা ট্রেন্ড চলছিল যে একটা কাচের গ্লাসে জল রেখে তার উপর হলুদ গুঁড়ো ঢাললে একটা হেভি টুংটু 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 গান দিলে বিশাল একটা ভিডিও হচ্ছে। ওই ভিডিওটা মনে হয় আমি ছাড়া পৃথিবীর সবাই আপলোড করে ফেলেছে। আমিও ভেবেছিলাম আপলোড করব, কিন্তু বাড়িতে গিয়ে দেখি ভাই আমার কাচের গ্লাসই নেই। তারপর বাজারে গিয়ে যখন কাচের গ্লাস আনতে যাই তখন দেখি দোকানে দোকানে এইরকম পোস্টার লাগানো। তারপর দেখলাম হলুদ গুঁড়ো যখন বাজারে অ্যাভেলেবেল নেই, আমি আর কাচের গ্লাস কিনেই কি করব। তাই আমি আর বানালাম না, লোক বানাচ্ছিল আমি দেখছিলাম। হলুদ গুঁড়ো বাজারে অ্যাভেলেবেল না থাকার কারণে মানুষজন বিভিন্ন রকম সাবস্টিটিউট বেছে নেয় এবং সে তার মতো করে ভিডিও বানাতে থাকে। কেউ সারাদিন জল না খেয়ে সকালের প্রথম মুড দিয়ে বানিয়েছে, তো কেউ বানিয়েছে গুটকার পিক দিয়ে। এত দূর পর্যন্ত তাও ঠিক ছিল, কেউ তো আবার এমন একটা সাবস্টিটিউট বেছে নিয়েছে সেটা আমিও বুঝতে পারছি না কি। এই দেখো, তোমরাই দেখে নাও। তবে এত কিছুর পরেও যখন ভেবেছিলাম যে যাক এবার নিশ্চয়ই ট্রেন্ডটা থামবে, মানুষজন আস্তে আস্তে ভিডিও বানানো বন্ধ করে দেবে, ও বাবা আরো একটা নতুন ট্রেন্ড এসে আজই। এখন ইনস্টাগ্রাম খুললেই ভাই দেখছি ওই সব মেয়ের গলাগুলো এক হয়ে গেছে। সবাই কি এসে করছে, অঙ্গ্রে অঙ্গ্রে। তো বন্ধুগণ, ইনস্টাগ্রামটা ডিলিট করতে যাব ঠিক তখনই ভাবলাম যে এখানের এই বিচিত্র প্রাণীদের কার্যকলাপ তোমাদেরকে তাহলে কে দেখাবে। তাই আর ইনস্টাগ্রামটা ডিলিট করা হলো না, এখানের কিছু বিচিত্র প্রাণীদের কার্যকলাপ আজকে নিয়ে এসেছি, তোমরা প্লিজ দেখো। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আমার চ্যানেল সাথে যুক্ত থাকতে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। তোমাদের একটা কথা বলি, আমি এই যে দেখছো এই পেয়ারাটা খাচ্ছি, এই পেয়ারাটার মধ্যে কটা বীজ আছে তোমরা কে বলতে পারো তারা কমেন্ট করো, ঠিক আছে? না বাড়া, এটা কোনো কথা? উনি ওনার পোকা ধরা দাঁত দিয়ে খুব কষ্ট করে অর্ধেকটি পেয়ারা খেয়েছেন, বাকি পেয়ারাটায় কতগুলো বীজ আছে সেটা নাকি আমাদেরকে বলতে হবে। বলছিলাম কি বৌদি, তুমি এক কাজ করো, যেহেতু কষ্ট করে অতটা পেয়ারা খেয়ে নিয়েছো, বাকি পেয়ারাটাও একটু কষ্ট করে খেয়ে নাও, কিন্তু বাকি পেয়ারার বীজগুলো চেবাও না, কাল সকালে কতগুলো বীজ ছিল জানতে পেরে যাবে। চারিদিকে বাড়ির চারিদিকে হয়েছে নোংরা, এদিকে একটু ঝাঁট না দিলে কি ভাবছো এটা আবার কি রিলস? এখানে আবার বৌদি কি বলতে চাইলো আমি বুঝিয়ে বলছি, কোনো চিন্তা নেই। এখানে বৌদি বোঝাতে চাইলো যে মন কতটা স্ট্রং থাকলে সামনে 20 কেজি ওয়েট থাকলেও মানুষ ঝাড় দিতে পারে, বাড়িতে বসে না থেকে, তাই সবাই ঝাড় দিন। নিচে কিছু পড়ে নাই। এই যে ছেলেরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য না, তাই প্লিজ স্কিপ করে যাও, কারণ আমি মেশো থেকে মেয়েদের জন্য একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছি যেটা দাম নিয়েছে মাত্র 297 টাকা। হ্যাঁ রে ভাই, তোকে তো আগেই বোন বলে দিয়েছিল নাকি যে ভিডিওটা ছেলেদের জন্য নয়, তাহলে কি জন্য দেখছিস? হ্যাঁ, খাবা খাবা, আসো আসো আসো, খাবা খাবা। আরে এটাতে ছি করার কি আছে? এটা হচ্ছে বৌদির আবিষ্কৃত একটা পদ্ধতি। এখানে বৌদি বোঝাতে চেয়েছে যে মানুষজনের খিদে যদি না পায় কিভাবে খিদে বাড়াতে হয়। আসো আসো আসো, খাবা খাবা। তোমার কেমন করছে দেখো। আমি চোখের সামনে যেটা পাবো সেটাই মাখিয়ে খেয়ে নেবো। খিদের চোটে আমার মাথাটা পুরো পাগলই হয়ে গিয়েছিল, তাই কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে আমাদের উঠোনে যে জলটা জমেছিল সেটাকেই আজকে মাখিয়ে খাবো। আমার এত খিদে পেয়েছিল যে আমি তো কিছু খুঁজেই পাচ্ছিলাম না খাওয়ার মতন। তারপর খেয়ে দেখলাম এটা দারুণ টেস্ট হয়েছে। না মানে বোন, সকালবেলায় পুকুর পাড়ে বাথরুমে বা মাঠে যাওনি? ওখানে যে আউট গোয়িংটা হয়েছিল ওটাই তো মাখিয়ে খেয়ে নিতে পারতে, জল মাখাতে হতো না তাহলে। আর আমাকে বিয়ে করতে হলে 10 থেকে 20 লাখ টাকা তার ইনকাম থাকতে হবে, কেননা আমি দেখতে একটু ডিফারেন্ট, আমাকে দেখতে একটু চাইনিজের মতো লাগে। বলছিলাম কি দিদি, যে 10 লাখ টাকা ইনকাম করবে সে চায়না মাল ব্যবহার করবে কেন? 10 লাখ টাকা ইনকাম করার লোক নিশ্চয়ই এটা জানবে যে চায়না মালের কোনো গ্যারান্টি নেই। वाह, क्या जनरल नॉलेज का बात बता रहे हैं। Hi, what's your name and where are you from? Hi, I'm Mia Khalifa. I'm from Lebanon. What do you do for a living? I am a jewelry designer. হ্যাঁ, কি? A jewelry designer.
আরে আমার মুখের দিকে কি দেখছো? দিদি যখন বলেছে তিনি জুয়েলারি ডিজাইনার, তো জুয়েলারি ডিজাইনার হবে, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ, গজব টুপিবাজ আদমি হো। খুলবো কি? আরে খুলেই দিলাম, কিরকম লাগছে বলো? বলবো আমি বলবো না, আমি বলবো না। এক কাকু তোমার জন্য একটা গান বানিয়েছে, এই নাও। হাই গাইস, তো আমরা বাপের জন্য প্রথমবার কম্পিউটার শিখতে এসেছি, আর এই খানকি বলছে কি কত টিভি গো। তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমাদের কম্পিউটার সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের জন্য কলকাতার একটি বিখ্যাত জায়গা আছে, সেখানে চলে যাও। সেই জায়গাটির নাম হচ্ছে গোল্ডগাছি। না মানে কাকিমা, এই বয়সে এরকম হালকা শরীর নিয়ে এইসব করো কেন বলো তো? এই ভিড় টেনে মনে করো তুমি উঠেছো কোনো বৃদ্ধ মানুষের গায়ে, তুমি হঠাৎ করে পড়ে গেলে, সেই মানুষটি তো আর মনে করো বাড়ি ফেরা হবে না, না, সে তো ডাইরেক্ট ট্রেন থেকে স্বর্গ দর্শন করে নেবে। না না, হবে বলছি না, হতে পারে। তোমরা জানো আমার বিজয় কোথায়? আমার তো মনে হচ্ছে ঝাপের তলায় ফুটোর ভিতরে কি একটা লুকিয়ে আছে। দেখেছো, বললাম না, লোকজনকে জিজ্ঞাসা করার আগে নিজের ফুটোর ঝাপের তলাটা একবার দেখবে তো নাকি? বলছে প্রেম করলে বৌদিদের সাথেই করো, না থাকবে টেনশন, না লাগবে প্রোটেকশন, বুঝলে? শুধু মজাই মজা। ভাইরে ভাই, এদের কথা শুনে বার খেয়ে বিনা প্রোটেকশনে ওসব একদম করতে যাও না। বাই এনি চান্স যদি এইডস হয়ে যায়, তাহলে পরের জীবনটার মজা কিন্তু একদম শেষ। আর এদের মুখ চোখ দেখে যা মনে হচ্ছে ডাইরেক্ট কিন্তু এইডস হবে। দুই বোনের পুকুরে না বহুদিন ধরে নোংরা জমে আছে, কি একটু পরিষ্কার করে দেবে গো? এই কে আছিস? এদের পুকুরে একটু ব্লিচিং পাউডারের সাথে গুলে একটু হারপিক ঢেলে দিয়ে চলে আয় তো, লেওড়া নোংরার সাথে পুকুরটাও উধাও হয়ে যাবে। এই যে আমার কচি কচি দেওরেরা, আমার দিকে একটু দেখো, কোন দিকে দেখছো? এটা ভালো লাগছে না এটা ভালো? হ্যালো, কে ঝুকু দাদা? বলছিলাম কি, তোমাদের সার্ভারে এমন কোনো প্রোগ্রামিং ইনস্টল করা যায় না যেখানে 50 ঊর্ধ্ব কোনো মহিলা নিজেকে বৌদি বলে পরিচয় দিলে সেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে? কেন, কি হয়েছে? মানে 80 বছরের বুড়িগুলো পচা কুমড়ো দেখিয়ে নিজেদেরকে বৌদি বলে পরিচয় দিচ্ছে, সেটা তোমরা মেনে নিচ্ছ? হ্যাঁ, এই যে আমার কচি কচি দেওরেরা, এই বুড়ি মুখকে নিয়ে আমি কি করবো বলুন তো? যেমন বাচ্চার জন্য দরকার মায়ের দুধ, সেরকম বাচ্চার বাবার জন্য দরকার বাচ্চার মায়ের। কে যেন বলেছিল 2026-এ দুনিয়া খতম হতে চলেছে। এবার আস্তে আস্তে যা ঘটনাগুলো ঘটছে, আমারও মনে হচ্ছে 2026-এ দুনিয়া খতম। মানে তোমরাই বলো 2025-এ বাকিটা কি রইলো? আরসিবি কাপ পেয়ে গেল, সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে গেল, আবার ওদিকে পঞ্চায়েত সিরিজে বনরাকস প্রধান হয়ে গেল। আর কিছু বলার আছে? মানে হ্যাঁ, না, একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে রিঙ্কি আর সচিবজির। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। তখন বাই।